উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে 5 শিশু কিশোর। শরীয়তপুর জেলায় নবনির্মিত পার্কে টিকিট কেনার টাকা না থাকায় দেয়াল টপকে ঢুকেছিল তারা। মাত্র 30 টাকা টিকিট মূল্য হলেও ছোট্ট এই শিশুদের কাছে সেই টাকা ছিল না। নতুন পার্ক, তাই উৎসাহ ভরে দেখতে গিয়েছিল সবাই। অন্য শিশু কিশোরের কোলাহল দেখে নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারা সেই শিশুদের জন্য যে এত বড় বিপদ অপেক্ষা করছিল সেটা ভাবতেও পারেনি তারা। উঠতি বয়সী এই শিশু কিশোরদের 3 ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রাখার খবর মুহূর্তেই চাউর হয়ে যায় গোটা এলাকায়। এরপর থেকে মান সম্মানের ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেন না তারা। ছেলে অন্যায় করছে, আমাদের অভিভাবক যদি ডাকা হতো আমরা যেতাম, দরকার বলে ছেলের বিচার করতাম। সে তো এতগুলা মানুষের মধ্যে এভাবে কানে ধরে উঠানো বসানো করছে, লাঠি দিয়ে পিটানো দিছে, তারপর অনেক মন্দ কথা বলছে, কিন্তু এগুলো আমাদের কাছে ভালো লাগে না। এটা অন্যায় কাজ করছে, সে অনেক একটা ভুল কাজ করছে। সে তো বড় একটা লোক, তার অনেক ব্রেনটে, সে বলতে পারতো যে বাচ্চা বাচ্চা হিসাবে ধরে নিত। আমরা জানাই তো তার সামনে ছেলের বিচার করতাম, তার সামনে কাছে গিয়া। সোমবার সন্ধ্যায় পৌরসভার শিল্পকলা একাডেমির মাঠ এলাকায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্কে এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিনের নির্দেশে 2 গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় শিশুদের 3 ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢুকলে গ্রাম পুলিশ ও দায়িত্বরত যারা ছিলেন তারা ওদের ধরে আটকে রাখেন। তিনি গিয়ে কাউন্সেলিং করে ছেড়ে দেন। ওরা 2-1 জন হয়তো ভয়ে কানে হাত দিয়েছিল। সাময়িক ব্যাপারে আসলে সেও আনসার হয়তো এইভাবে ধরে আনতে হবে বা আনাটা সেই করতে পারে। আমি আমার আনসারদেরকে ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। বলতেছি যে কার নামাও, মানে এটা বলতেছিলাম যে নামাও, এটা বলতেছিলাম আমি। এখন এটা ভয়ে যদি ধরে রাখি দায়িত্ব আমার নেবেন। পৌর এলাকার হাতিরকান্দি, তুলসার ও স্বর্ণঘোষ এলাকার 10 থেকে 13 বছর বয়সী কয়েকজন শিশু পার্কের আশপাশে খেলাধুলা করছিল। এ সময় তারা নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টপকে পার্কে প্রবেশ করে। বিষয়টি দেখতে পেয়ে গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্যে 5 জনকে আটক করেন। পরে সেখানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুদ্দিন তাদের কান ধরে দাঁড় করিয়ে রাখেন। ওই ঘটনার সময় পার্কে উপস্থিত অনেক দর্শনার্থী মুঠোফোনে তাদের ভিডিও ধারণ করেন। কয়েকজন শিশু বিনা টিকিটে হয়তোবা পার্কে প্রবেশ করেছেন, তাদেরকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা, এই ধরনের শাস্তি দেওয়া অবশ্যই শিশুদের মানসিক বিকারগ্রস্ত হয়েছে এবং শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিশুরা কেউ কেউ হয়তো কোনো স্কুলে পড়েন, কেউ কেউ সহপাঠী বন্ধুদের সাথে ঘোরাফেরা করেন। তাদের সমাজে তাদের মুখ দেখানোটা খুব কষ্টজনক হয়েছে তাদের অভিভাবকদের সঙ্গে। আমি মনে করি এই ধরনের কাজ কখনই কোনো প্রশাসনের কর্মকর্তার কাম্য নয়। পার্কে দায়িত্বে থাকা এক প্রহরী বলেন, দেয়াল টপকে কিছু ছেলে পার্কে ঢোকে, পরে তাদের ধরে শাস্তি দেওয়ার জন্য পানিতে দাঁড় করে রাখা হয়। তবে কান ধরার বিষয়টি তিনি জানেন না। ভুক্তভোগী এক শিশুর মা অভিযোগ করেন, তার ছেলের কাছে টাকা ছিল না, ফলে তারা কয়েকজন মিলে পার্কের দেয়ালে বসে খেলা দেখতেছিল অন্য শিশুদের। একসময় ওরা পার্কে ঢুকে যায়। পরে আনসার ও ইওনো ওদের 2 থেকে 3 ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রাখেন। আনসাররা ওদের বন্দুক দিয়ে ভয়ও দেখিয়েছে বলে অভিযোগ তার। এই ঘটনার পর থেকে তার ছেলে এখন ভয়ে বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। ভুক্তভোগী শিশু বলেন, তার কাছে কোনো টাকা ছিল না, সঙ্গে থাকা বন্ধুরা অনেকে ভেতরে ঢুকেছে, তাই সেও ওদের সঙ্গে ঢুকে পড়েছে। পরে আনসাররা মিলে তাকে সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত আটকে রেখেছে। ইয়েনো এসে তাকে কান ধরতে বলেছে, আর পার্ক বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত আটকে রাখতে বলা হয়েছে। আমার কাছে টাকা ছিল না প্রথমে, তারপর আমি ভাবলাম কি সবাই ঢুকতেছে, তাহলে আমি একটু দেওয়াল টপকায় ঢুকি। তারপর আমি যখন ঢুকতে গেলাম তখন ঢুকলাম, তারপর আমাকে ম্যাজিস্ট্রেট ছাদ দেখে নিল, তারপর আমাকে অনেক কথা শুনিল, তারপর গাছের উপর উঠাইয়া কটা ছবি তুলতো, তারপর আমাকে সাজাদকে কানে ধরে রাখছে, তারপর আরো 2টা ছেলেকে ধরছে, তাদেরকে মুরগি আমাদের 2 জনকে কানে ধরে রাখছে, আর 2টা ছেলেকে মুরগি চাপা দিয়ে ধরে রাখছে, মুরগির কানে ধরে এভাবে কানে ধরে রাখছে। তারপর ওদের কাছে টাকা ছিল, ওরা ওদেরকে বের হতে দিছে, পরে আমাদেরকে বের হতে দেয়নি। সরকারি পার্কে দরিদ্র অসহায় শিশুদের জন্য ফ্রি ঢোকার ব্যবস্থা থাকার কথা, সেখানে কান ধরিয়ে এভাবে দাঁড় করে রাখা কতটা মানবিক, সেই প্রশ্নই ঘুরে ফিরে উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।